আসসালামু আলাইকুম। দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো পাসপোর্ট সংশোধনীর জন্য যে অঙ্গীকারনামাটা প্রয়োজন হয় সেটা আমরা ঘরে বসে কিভাবে ডাউনলোড করতে পারি এবং কিভাবে এটা পূরণ করতে পারি। পুরো বিষয়টা জানবো। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামা। এটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, কম্পিউটারে যেটা খুশি। তো দেখুন বেশ কয়েকটি লিঙ্ক এসছে। ১ম লিঙ্কটাতে আমরা ক্লিক করব। একটা বিষয় আপনাদেরকে দেখাবো। এটাতে ক্লিক করে দিলাম। সংশোধন অঙ্গীকারনামা দেখুন চলে এসছে। তো আপনি যদি এইটা ডাউনলোড করে এটা পূরণ করতে চান তাহলে কিন্তু এটা হবে না। কারণটা আমি বলে দিচ্ছি। আপনার নাম যদি অনেক বড় হয়, এই যে অ্যাপ্লিক্যান্টের নাম এখানে লিখতে হবে আমি অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট। এখন এইটা পূরণ করতে গেলে কিন্তু এতটুকু জায়গার মধ্যে হবে না। আপনাকে এই পিডিএফটাকে এডিট করে নিতে হবে। আপনি যদি মনে করেন যে এরকম করে আপনি আপনার মতো করে একটা তৈরি করে নেবেন সেটা আলাদা বিষয়। যদি আপনার এই কাজটা জানা থাকে তাহলে তো খুবই সহজ। আর যদি মনে করেন যে এইটাই পূরণ করে নিয়ে যাবেন তাহলে কিন্তু সম্ভব হবে না। দেখুন ঠিকানা লিখতে গেলে পুরো জায়গাটা চলে যাবে। এখন এইটা একটা হ্যাচাল। আপনি পাসপোর্ট অফিসে জমা দিলেন, ওখান থেকে রিজেক্ট করে দেয়া হলো। বিষয়টা খুবই দুঃখজনক। আমরা ব্যাক করছি। আসলে কোনটা ডাউনলোড করব আমরা? এখানে আরো বেশ কিছু লিঙ্ক এসছে। তো আপনি দেখবেন যে এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস ব্রাহ্মণবাড়িয়া, এই যে লিঙ্কটা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে অঙ্গীকারনামাটা এইটা আপনি ডাউনলোড করবেন। এখানে দেখুন বেশ জায়গা রয়েছে। আমি এখানে নাম লেখার জন্য যদি ছোট, ছোট করে লেখেন তাহলে পারবেন। কোনো সমস্যা হবে না। ঠিকানা লেখার জন্য দেখুন কত জায়গা রয়েছে। তো এটাকে ডাউনলোড করব আমি। তারপরে এটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো আমি আমার ডকুমেন্টটাকে ওপেন করেছি। তো ১ম কথা হচ্ছে এটা পূরণ করার ক্ষেত্রে ইংরেজি ক্যাপিটাল লেটারে আপনাকে পূরণ করতে হবে। প্রত্যেকটা তথ্য আপনার ইংরেজিতে পূরণ করতে হবে এবং বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। আমি অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট আপনার নাম লিখে দিবেন, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, তারপরে ঠিকানায় লেখার জন্য নিচেও আরও জায়গা রয়েছে। তারপর হচ্ছে পেশা, আপনার প্রফেশন, তারপর হচ্ছে আপনার রিলিজিয়ন, আপনার ধর্ম, জাতীয়তা তো লেখাই রয়েছে। জাতীয় পরিচয়পত্রের নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার। তো যেটা দিয়ে আবেদন করা হয়েছে সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমার পাসপোর্ট নম্বর অর্থাৎ এখন যে পাসপোর্টটা রয়েছে সেটার নাম্বার নির্ভুলভাবে এখানে লিখে দিতে হবে। ইস্যু ডেট পাসপোর্টের উপরে রয়েছে, ইস্যুর তারিখটা এখানে দিতে হবে। এই আবেদনের সময় আমার নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান ভুল লিপিবদ্ধ হইয়াছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা কারেকশন করতে চাচ্ছেন সেটাতে ছোট্ট করে একটা টিক মার্ক দিয়ে দেবেন, হ্যাঁ? ছোট্ট করে টিক মার্ক দিতে হবে। যদি আপনার মাল্টিপল কারেকশন থাকে তাহলে সেগুলোতে টিক মার্ক দিতে হবে। যেমন ধরুন নিজের নামে হয়তো সংশোধনী লাগবে আপনার, আপনি এটাতে ছোট্ট করে একটা টিক মার্ক দিলেন। ধরুন পিতার নামে আংশিক ভুল রয়েছে তাহলে সেটা দিলেন। এখন বলেছি আংশিক সংশোধন। এখন যদি আপনার পুরা রিপ্লেস করতে হয়, মানে বড় ধরনের কোনো সংশোধনী হয় আপনার পাসপোর্টে, তাহলে সেই ক্ষেত্রে হলফনামা চাওয়া হতে পারে পাসপোর্ট অফিস থেকে। তো আপনি অবশ্যই এফিডেভিট করে তারপরে পাসপোর্ট অফিসে যাবেন। এই কাগজটা নিয়ে যাবেন অবশ্যই। তা বাদে আপনি ওটাও নিয়ে যাবেন অবশ্যই যদি বড় ধরনের কোনো কারেকশন আপনার থাকে। নিচে দেখুন বর্তমান পাসপোর্টে প্রদর্শিত ভুল তথ্য। এখন যে ভুল তথ্যটা রয়েছে সেটা ইংরেজিতে সুন্দর করে স্পষ্ট করে লিখে দেবেন এখানে। আর যেটা এখন আপনি চাচ্ছেন আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কিন্তু সেটা হচ্ছে অনুযায়ী। কোনটা অনুযায়ী? আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন অনুযায়ী। আপনি যে তথ্যটা চাচ্ছেন সেটা অবশ্যই আপনার জন্ম নিবন্ধন এবং অথবা জাতীয় পরিচয়পত্রে থাকতে হবে। সেইটা অনুযায়ী আপনি সংশোধনটা করতে পারছেন। তো যেটা চাচ্ছেন সেটা এখানে দিবেন আর যেটা আগে ছিল সেটা এখানে পূরণ করে দেবেন। আর মাল্টিপল কারেকশনের ক্ষেত্রে আপনি আপনার যেটা সেগুলোকে পূরণ করে দেবেন, হ্যাঁ? আর নিচে হচ্ছে আবেদনকারী অভিভাবকের তথ্য। আবেদনকারী বলতে যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি আবেদন করেন, আপনি হয়তো প্রাপ্তবয়স্ক, সেটা যদি হয় তাহলে নিজের নাম লিখে দেবেন। আর যদি আপনি অভিভাবক হন তাহলে নাম দিবেন এবং মোবাইল নাম্বার, সচল একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। এটা পূরণ করার পরে কাগজপত্রের সাথে আপনাকে এটা পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।